গ্রামের ভোর, নতুন চুলায় প্রথম আগুন জ্বলছে। আগুনের আছে ধীরে ধীরে ভেসে আসছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠার মিষ্টি ঘ্রাণ। চাল ভাঙ্গার মিহি গুঁড়া আর ডিমের আসল স্বাদে ঘরোয়া হাতে বানানো এই পিঠা শুধু খাবার না, এটা আমাদের শেকড় আর স্মৃতির গল্প। আজ নতুন চুলায় বানানো সেই খোলা জালি পিঠার সহজ আর আসল রেসিপি দেখাতে চলেছি আপনাদের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। খোলা জালি পিঠার জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো, আর নিয়ে নিলাম দুটো হাঁসের ডিম। আর এই হাঁসের ডিম দিয়ে খোলা জালি পিঠা বানালে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই পিঠা থেকে মিষ্টি একটা গন্ধ বের হয়। আর এখানে চুলায় বসিয়ে দিলাম গরম পানি। আজকের এই খোলা জালি পিঠাটা আমি বানাবো আমাদের নতুন চুলায়। এই চুলায় অনেক কষ্ট করে আমি আগুন ধরিয়ে নিলাম, সেটা আমি ক্যামেরায় নিলাম না, কারণ আগুন ধরাতে অনেক বেশি কষ্ট হয়েছে, এই জন্য ওইটা আমি ক্যামেরায় নিলাম না। আসলে চুলাটা নতুন তো আগুন ধরাতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো এখন পানি গরম হয়ে গেছে, আমি এই গরম পানি দিয়ে খোলা জালি পিঠার জন্য একটা মিশ্রণ বা বেটার তৈরি করে নেব। বেটারটা রেডি করতে করতে আমি এখন চুলায় একটু রং চা বসিয়ে দিলাম। আসলে অনেক বেশি কাশি হচ্ছে, এই জন্য একটু মশলা দিয়ে রং চা বসিয়ে দিলাম চুলায়। আর দুধ চাটা আমি দেখালাম না, ওইটা গ্যাসে করে নিলাম। আর এই দেখুন, এখানে আগের কিছু কালকের কিছু বেটার ছিল, ওইটাও মিশ্রণ করে দিলাম। আর ডিমগুলো আমি এক হাত দিয়ে ভাঙতে পারছি না, এক হাত দিয়ে ক্যামেরা, আর এক হাত দিয়ে ডিমগুলো ভাঙতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ হাঁসের ডিমের উপরে যে চামড়াগুলো আছে এগুলো কিছুটা শক্ত জাতীয়, তাই এটা এক হাত দিয়ে ভাঙতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আর এই দেখুন, ধীরে ধীরে আমি ডিমগুলোকে ভালোভাবে বেটারের সাথে মিশ্রণ করে ফেলছি। আর এখানে দেখুন, আমি মাটির খোলাটা চুলায় বসানোর সাথে সাথে আগুন দেওয়ার ফলে এটা ফেটে গেছে কিছুটা। তো আমি এই ফাটা খোলার মধ্যে সম্পূর্ণ পিঠা একদম কমপ্লিট করলাম। পুরো ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই ভাঙা খোলা দিয়ে কিভাবে আমি সম্পূর্ণ পিঠা বানানো শেষ করলাম।